আজকের এই অংশে আবারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস করব। সেই ক্লাসটা হচ্ছে ক্যানভা অল্টারনেটিভ। ক্যানভা কি অনেকেই আমরা জানি, ইতোমধ্যে ক্যানভা হচ্ছে একটা পাওয়ারফুল অনলাইন সফটওয়্যার যেটার সাহায্যে গ্রাফিক্স ডিজাইনের কি করা যায় না এমন বিষয়টাই কম, অর্থাৎ সব ধরনের কাজই করা যায়। ভিডিও এডিটিং, ব্যানার, ডক ফাইল, অ্যানিমেশন সব ধরনের কাজ করা যায় এবং দ্রুত। কারণ হচ্ছে ক্যানভাতে প্রচুর পরিমাণে রেডি টেমপ্লেট রয়েছে, যেটা অ্যাক্সেস করে আমরা খুব সহজে ক্লায়েন্ট সার্ভিস দিতে পারি অথবা চাইলে আমরা নিজেদের পার্সোনাল প্রজেক্টে ব্যবহার করতে পারি। অর্থাৎ ক্যানভা আসার ফলে আমরা যারা প্রফেশনালি ফ্রিল্যান্সিং করি তাদের সময় অনেক গুণ সেভ হচ্ছে। তো ক্যানভার সমস্যাটা হচ্ছে যে এটা এই প্রো অ্যাক্সেস পেতে গেলে আপনাকে টাকা দিতে হবে, টাকা ছাড়া তো পাবেন না, তাই না? তো যারা মনে করেন যেহেতু সময় আপনাকে সেভ করাচ্ছে, সো ক্যানভার প্রো প্ল্যানটা কিনতে পারেন। প্রো প্ল্যান কিনলে কত টাকা লাগবে দেখতে পারেন। হ্যাঁ, ফ্রি প্রাইস এখানে দেখেন, ফ্রি ভার্সনেও ব্যবহার করতে পারবেন লাইফ টাইম, সমস্যা নাই। কিন্তু প্রো ব্যবহার করতে গেলে মান্থলি আপনাকে $6.49 দিতে হবে। তো যাদের টাকা দেবার ক্যাপাসিটি নেই বা মনে করতেছেন আমি একদম বিগিনার ফ্রিল্যান্সার, সেক্ষেত্রে টাকা দেওয়াটা সম্ভবই না, ইনকাম তো নাই, আর ক্যানভা ছাড়া তো চলতেও পারতেছি না, ক্যানভার এত ফিচার। তো তাদের জন্য ক্যানভার অল্টারনেটিভ আমি দেখাচ্ছি। অলরেডি একটা ক্লাস আমি দিয়েছিলাম, একটা ওয়েবসাইট আমার ইউটিউবে আছে, ক্যানভার অল্টারনেটিভ সার্চ করলে পাবেন। তবে আজকে একটা পাওয়ারফুল আর একটা ওয়েবসাইটের কথা বলবো, যেটা হুবহু ক্যানভার মতো কিন্তু টোটালি ফ্রি, কোনো টাকা পয়সা নেবে না। তো সেই ওয়েবসাইটটা কী এবং সেটা কীভাবে ব্যবহার করতে হবে সেটা আমি একটু দেখাই। তো আবারও এখানে বলি, যারা হয়তো বা নতুন আমার এই ভিডিওটা ইউটিউবে দেখবেন বা ক্যানভা সম্পর্কে জানলেও ক্যানভাকে খুব একটা পাত্তা দেন না, তাদের উদ্দেশ্যে আমি একটা পরামর্শ দেই যে বর্তমান সময়ে যদি এই ধরনের সফটওয়্যারে যদি আপনি না আসেন, ব্যবহারে যদি অভ্যস্ত না হন, তাহলে কিন্তু আপনি অনেক গুণ পিছিয়ে পড়বেন, মানে যুগের সঙ্গে তাল মেলাতে পারবেন না। তো সময় সংক্ষেপণ করতে না পারলে, সময় বাঁচাতে না পারলে আপনি কুলাইতে পারবেন না। ঠিক আছে, আমরা যারা অভ্যস্ত হয়ে গেছি এখন ক্যানভা ব্যবহার করে, আমরা যে দ্রুত যে কোয়ালিটিতে সার্ভিসটা দিতে পারবো আপনি পারবেন না। তো যাই হোক, এই কারণেই হয়তোবা, অর্থাৎ যখন বিপদ আসে বা যখন প্রয়োজন আসে তখনই কিন্তু একটা পদ্ধতির আবিষ্কার হয় বা একটা কোনো না কোনো একটা সলিউশন বের হয়। তার এইরকম একটা মাস্টার ক্লাস হতে যাচ্ছে এটা, তার একটা সলিউশন। হ্যাঁ, এটা আমরা যাচ্ছি বিং সফটওয়্যার বা ইটস, মাইক্রোসফটের একটা নিজস্ব সফটওয়্যার ব্রাউজার ডিফল্ট মাইক্রোসফট ইটস। দেখতে কেমন লোগোটা, এটা সবার কম্পিউটারে থাকার কথা, না থাকলে গুগল থেকে ডাউনলোড করে নেবেন এটা। তো গত এক ক্লাসে দেখিয়েছিলাম যে এদের একটা এআই, হ্যাঁ রেকর্ড হচ্ছে ভাই, রেকর্ড হচ্ছে। গত ক্লাসে দেখিয়েছিলাম যে তাদের পাওয়ারফুল এআইটা সম্পর্কে এবং এটা বিনামূল্যে ব্যবহার করা যাচ্ছে। তো এখানে আরেকটা তারা কাজ করেছে যে ক্যানভাকে এবার ডাউন করার জন্য, বা ক্যানভার মতো হুবহু একটা তারা সফটওয়্যার রান করেছে এবং যেটা ক্যানভার চাইতেও অসাধারণ, এবং টাকা যেহেতু নিচ্ছে না, আর ক্যানভা যেহেতু আমাদের প্রতিনিয়ত প্রয়োজনে হয় এবং অনেকে টাকার অভাবে ব্যবহার করতে পারি না, তো আমি মনে করি এটা ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো একটা সমাধান। এটার জন্য কি করব, ধরেন আমি একটা ওই যে ইমেজ ক্রিয়েটর আছে না, এখানে আসলে অথবা এখানেও ক্লিক করেন, বিভিন্ন জায়গা থেকে যেতে পারেন, অথবা আমি লিঙ্কটা দিয়ে দিব এখন আপনাদেরকে। যে কোনো একটা ইমেজে ক্লিক করলাম, করার পরে যে কাস্টমাইজ, আমি ওয়েবসাইটটার নামটা দেখিয়ে দিই তাহলে ক্লিয়ার হবেন। এটা হচ্ছে ডিজাইনার, মাইক্রোসফট ডিজাইনার.microsoft.com, এইটা হচ্ছে ইউআরএলটা। যারা ছোট আকারে দেখতেছেন তাদের জন্য বড় আকারে দেখাচ্ছি। ওয়েবসাইটের নামটা হচ্ছে এইটা, designer.microsoft.com। এটা হুবহু ক্যানভার মতো এবং ক্যানভার চাইতেও পাওয়ারফুল, ঠিক আছে, এবং সবচাইতে বিনামূল্যে ব্যবহার করা যাচ্ছে। সবচেয়ে মানে ভালো কথা হচ্ছে বিনামূল্যে ব্যবহার করা যাচ্ছে, এইটাই আর কি। তো ওকে, এখানে আসলাম, এই ওয়েবসাইটটা আসার পর আপনি এটা ডিলিট করে দেন। আপনি চাইলে ক্যানভার মতো দেখেন, এখানে দেখেন অসংখ্য রেডি টেমপ্লেট রয়েছে, রেডি টেমপ্লেট প্রচুর রয়েছে। হ্যাঁ, এখান থেকে আপনি কাজগুলো করতে পারবেন এবং কোয়ালিটির দিক থেকে খারাপ না, কিন্তু যথেষ্ট ভালো। আমি এখানে যেটাই কিছু ধরেন এটা একটা দিলাম, এই টেমপ্লেটটা ক্লিক করলাম, আসলো, এখানে এডিট করতে পারবেন। এখন এটার যে মজাটা
সেটা হচ্ছে এটা সবটা সিলেক্ট করলেন বা যেটাই হোক, এই পাশে দেখেন এই ডিজাইনটাকেই এবার আরও কয়েকটা ভ্যারিয়েশনে তারা দিচ্ছে, এখানে অ্যানিমেটেড আকারেও দিচ্ছে, ঠিক আছে, ভিডিও আকারে দিচ্ছে অ্যানিমেটেড। অথবা চাইলে আপনি নিউ আইডিয়াসে ক্লিক দিতে পারেন এবং আপনি প্রম্পট লিখতে পারেন যে আপনার কী দরকার, ওই ডিজাইনটাই আলাদা কোন স্টাইলে আর্ট দরকার সেটা এখানে প্রম্পট লিখে দিতে পারেন। ইংলিশ প্রম্পট যারা পারেন না তারা চাইলে বাংলায় লিখে দিতে পারেন, অথবা যারা সেটাও পারেন না, কোনো একটা ইমেজ দেখিয়ে দিতে চান যে এই ইমেজটার মতো করে ডিজাইন করে দাও, তো ওই ইমেজটা এখানে আপলোড করে দিতে পারবেন। অথবা এখানে কতগুলো তারা ট্রায়াল ভার্সন দিয়ে রাখছে, তো আমি চাচ্ছি এরকম একটা কিছু হোক, এটা দিলাম, তো প্রম্পটটা চলে আসছে, জেনারেটে ক্লিক দিলাম। আমার কনসেপ্টটা ওইটাই থাকবে, ওখানকার ইনফরমেশনগুলো, কিন্তু ডিজাইনের যে কনসেপ্টটা এলিমেন্টটা এটা চেঞ্জ হবে, কিন্তু ওই লেখাগুলোই থাকবে। তো জেনারেট হতে একটু সময় লাগবে যেহেতু এটা এআই জেনারেট করে দিচ্ছে, এইটাই, ঠিক আছে। অথবা আবারও এটাকে নিয়ে গিয়ে আবারও আপনার ইনফরমেশনগুলো রিপ্লেস করতে পারেন, যদিও আমি ভাবছিলাম যে ওটা দিবে কিন্তু দেয়নি। এখানে কাস্টমাইজ ডিজাইন, নো স্টার্ট নিউ ডিজাইন, ইয়েস রিপ্লেস ইট, আপনি চাচ্ছেন নিউ ডিজাইন, এখান থেকে নতুন আর একটা, অথবা ওপেন হোক। ক্যানভাতেও যেমন একাধিক পেজ নেওয়া যেত, আপনি চাইলে এখানেও পেজ নিতে পারবেন, অ্যাড ব্ল্যাঙ্ক, এখানে দেখেন 1 নম্বর পেজ, এই যে 2 নম্বর পেজ, আরও একটা নিতে পারবেন, অ্যাড নিউ প্লেস, এভাবে। আর ক্যানভাতে যে যে কাজগুলো করা যায় মূলত এক্স্যাক্টলি এখানে যায়, বরং এখানে আরও বেশি কিছু পারা যায়, সেটা হচ্ছে যে এখানে এআই রয়েছে, ক্যানভাতেও কিন্তু এআই আছে। সর্বোপরি যেটা বলবো যে এরাও যেহেতু নতুন লঞ্চ করেছে, ক্যানভা তো অনেক হয়ে যায়, অনেক দিন, তো ক্যানভা একটু হলেও পরিপক্ক রয়েছে, এদের হয়তো বা আরও সময় লাগবে, তারপর খারাপ না এদের কোয়ালিটি। এখানে কন্টেন্টগুলো এই যে আপলোড করে দিতে পারেন আপনার কন্টেন্ট, ধরেন আমি এই ডিজাইনটা করেছি, এটার জন্য আমার একটা মকআপ দরকার হচ্ছে, হ্যাঁ, এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন কুইকলি, রিপ্লেস করতে পারবেন, কুইক সিলেক্ট করতে পারবেন, সিলেক্ট ব্যাকগ্রাউন্ড, পজিশন, অপাসিটি রয়েছে। আচ্ছা, নিউ একটা ডিজাইনে যাই, এই ঝামেলায় না জড়াই, এখানে যাই, ক্যানভাস নিলাম, একদম ব্ল্যাঙ্ক ক্যানভাস। এখানে অপশন রয়েছে যে রিসাইজ করতে পারবেন, কত সাইজের পোস্ট লাগবে, ধরেন ইউটিউবে থাম্বনেইল বানাবো আমরা, তাই না, তো এখানে সার্চ করে দিতে পারেন, অথবা কাস্টম সাইজ দিতে পারেন। এখানে প্রত্যেকটা প্ল্যাটফর্ম অনুযায়ী এইভাবে সাইজ দেয়াই আছে, প্রয়োজনে আপনি সাইজটা পরিবর্তন করে দিতে পারেন, কাস্টম সাইজ বা কারেন্ট সাইজ, এটা এই যে কাস্টম সাইজ, ক্রিয়েট কাস্টম সাইজ। প্রস্থটাই হবে আমার ইউটিউবের যদি থাম্বনেইল বানাই তাহলে প্রস্থটা হবে 720 পিক্সেল, আর সরি এটা হচ্ছে 1280, আর এটা হবে 720 পিক্সেল ইউটিউবের থাম্বনেইল, ঠিক আছে। রিসাইজ, নিউ ট্যাব, রিপ্লেস, এই আগের সাইজটাই রিপ্লেস হোক, এটা। এখন ধরেন আমি এখানে কিছু একটা কন্টেন্ট জেনারেট করে এনে এখানে আপলোড করে দিতে পারেন, বা এখানে আপলোড করছেন, ধরেন এইটা আমি এটা চাচ্ছি, এটা ইউটিউবে দিব বা কোথাও দিব, এটার একটা মকআপ বানাতে চাই। এখান থেকে আপনি জুম কমাতে পারবেন 50%, ছোট করে নিলাম। এখানে ক্লিক দিলে এটা কিছু জেনারেট করে দিবে আপনাকে, ডিজাইন আইডিয়া বা মকআপ। এখানে এইভাবে ক্রপ করা যায়। আপনি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান এখানে কুইকলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এই যে এখানে দেখেন এই কন্টেন্টটা দিয়েই তারা ডিজাইন রেডি করে দিল, আপনি কি ধরনের ডিজাইন চান, এটা আইডিয়া দিল, ঠিক আছে। তো আমি এটা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই এখান থেকে এক ক্লিকেই রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলছি। আর ব্যাকগ্রাউন্ডের কালারটা যদি আমরা চেঞ্জ করি, চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারেন এখানে, হ্যাঁ,
এখান থেকে আপনি ফোল্ডার বিভিন্ন ফোল্ডার থেকে এনেও দিতে পারেন, আপলোড করে দিতে পারেন। আর এখানে কতগুলো শেপ দেয়া রয়েছে, গ্রাফিক্স এলিমেন্ট দেয়া রয়েছে। ধরেন এই ব্যাকগ্রাউন্ডটা আমি দেব, এটাকে আমি রাইট বাটন ক্লিক করে সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ড, এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে সিলেক্ট হলো। এখানে প্রচুর এলিমেন্ট রয়েছে ভেক্টর কোয়ালিটিতে। ক্রিসমাস সম্পর্কে ডিজাইন করবেন, প্রচুর এখানে এলিমেন্ট রয়েছে। যেহেতু এগুলো ভেক্টর আইকন, সো এনি টাইম কালার চেঞ্জ করতে পারবেন। এখানে এই যে আরও অসংখ্য অপশন রয়েছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ রয়েছে, ব্যাকগ্রাউন্ড ভিডিও রয়েছে, অডিও রয়েছে, অনেক কিছু, ভিডিও রয়েছে যেগুলো। সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ড, ডিলিট। আশা করছি এটি যারা আপনারা ক্যানভা ব্যবহার করতেন প্রো, এখন টাকা দিয়ে বা বিভিন্ন পদ্ধতিতে যাই যেভাবে করেন না কেন, যাই হোক ক্যানভার অল্টারনেটিভ হিসেবে এটা যথেষ্ট আপনাকে উপকার করতে পারে। আমি বিশ্বাস করি এটা একটা ভালো সমাধান হতে পারে। বরং আমি মনে করি আজকের পর থেকে হয়তো আপনি ক্যানভার ব্যবহারই করবেন না, এটার উপর ডিপেন্ডেন্ট হবেন আমি মনে করি। তো এই টিপসটুকু আপনাদেরকে দেওয়ার ছিল, মনে হচ্ছিল যে আপনাদেরকে দেয়া উচিত, এই কারণেই দিলাম যাতে আপনাদের কিছুটা উপকারে আসে। তো আপনাদের কোনো প্রশ্ন আছে এই সম্পর্কে? হ্যাঁ বলেন। কপিরাইট ইস্যু আগের মতোই নিয়ম। আপনি স্টক মার্কেটে যদি ফাইল আপলোড করতে চান, দাঁড়ান দেখাই, ধরেন এই আইটেমটা আপনি নিয়ে আবার স্টক মার্কেটে দিতে চাচ্ছেন, এটা ভায়োলেশন হবে, কপিরাইট নেই, এটাকে বলে ভায়োলেশন। কারণ এটা কোনো না কোনো মার্কেট থেকে আসতেছে আইকনটা, তো একই আইকন আবার একই জায়গায় দেওয়া, এটা ভায়োলেশন তৈরি হয়। কিন্তু আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন বা কোনো ওয়েবসাইটে দিবেন, ইউটিউব চ্যানেলে দিবেন, তখন ভায়োলেশন হবে না। তখন তো আপনি কম্বিনেশন করতেছেন, কাস্টমাইজ করতেছেন, তখন ভায়োলেশনও হবে না, কপিরাইটও হবে না। কিন্তু আপনি রয়্যালিটি ফ্রি সাইটে বিক্রির উদ্দেশ্যে দিতে পারেন না। আর যতই লাইসেন্স থাক বা যতই ফ্রিতে ব্যবহার করার সুযোগ দেখ, এটা বুঝতে হবে আমাদেরকে আসলে যে ভায়োলেশন। কারণ এটা করলে তো ক্রিয়েটিভিটি থাকলো না, তাই না? সবাই এই কাজ করবে, তাহলে কন্টেন্ট কিনবে কে বা আর নতুন কন্টেন্ট তাহলে বানাবে কে? এটা একটা বড় চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। তো স্টক মার্কেটগুলো এটাই অ্যালাউ করে না, এরা কখনোই আপনাকে ক্লেম করবে না যে আমাদের কন্টেন্ট ওখানে দিচ্ছেন কেন, এরা ক্লেম করবে না, ঠিক আছে? মূলত স্টক মার্কেটেই এটা অ্যালাউ করবে না, ভায়োলেশন ধরবে। আর কোনো কোশ্চেন থাকলে বলেন। নাই না? অবশ্যই যারা ক্যানভা দিয়ে কাজ করেন তো হতাশার কিছু নাই, ক্যানভা প্রো এখন নাই তো কী হয়েছে, এটা ব্যবহার করতে পারতেছেন। আর যারা ব্যবহার করতেন না আগে, ভালো পরামর্শ দিলাম যে ফটোশপ, ইলাস্ট্রেটর যতই পারেন, এখন যেহেতু যুগ পরিবর্তন হচ্ছে, এখন ওই কাজগুলোও করবেন যখন বাধ্য হচ্ছেন যে না এটা ফটোশপ ছাড়া বা ইলাস্ট্রেটর ছাড়া হচ্ছেই না, যান ওখানে করেন। আর ম্যাক্সিমাম টাইম এটা ব্যবহার করার ট্রাই করেন, তাহলে আপনার সময়টা মানে সেভ হবে, প্রচুর প্রচুর সেভ হবে। আমি টানা 3-4 বছর ধরে ক্যানভা নির্ভর হয়ে পড়ছি, মানে ফটোশপে এক্সপার্ট হইলেও আসলে ফটোশপ তখন ব্যবহার করি যখন আমার আসলে ওইভাবে ডিজাইনের দরকার হয়, তখন। আদারওয়াইজ আমি কুইকলি কাজ করার জন্য এটা ব্যবহার করি, এক নিজের এবং ক্লায়েন্ট সার্ভিস দুটোর জন্যই, বুঝছেন? এখানে আবার অনেক কিছু ফিচার আছে ব্র্যান্ডিং করার জন্য। হ্যাঁ বলেন ভাই, হ্যাঁ বলেন, শুনছি। হ্যাঁ, ক্যানভা দিয়েও ব্যবহার করা যাবে, ভিডিও বানানো যাবে, এটা দিয়েও ভিডিও বানানো যাবে। এটা দিয়ে দেখেন, ধরলে কোনো একটা কন্টেন্ট দিলেই আপনার সাইট থেকে কতগুলো আইডিয়া দেয়। হ্যাঁ, এটা কন্টেন্ট নিয়ে আসলে আইডিয়া দিয়ে দেয়। হ্যাঁ, এটা অ্যানিমেশন অপশন, কারণ আমি বললাম তো আমি এটা নিজেও নতুন এইটা সম্পর্কে, এখন ডে বাই ডে এটাও আমি ব্যবহার করব, আমাকেও অনেক কিছু শিখতে হবে, এটার কোন ফাংশনগুলো কোথায় রয়েছে। তারপরেও যদি আপনি ইনস্ট্যান্টলি চান, এখানে দেয়া আছে দেখেন,
এই যে অ্যানিমেশন, এটা দিয়ে দিলেন, হয়ে গেল। জাস্ট এখানে আমি এবার টেক্সট অ্যাড করে দেব। এটা ক্যানভার চাইতেও মজার, তবে ক্যানভা ব্যবহার করে যেহেতু অভ্যস্ত, তার কোথায় কোন অপশন আছে, অর্থাৎ ক্যানভার নারী নক্ষত্র আমি জানি, তো এটাকেও নারী নক্ষত্র জানার জন্য আমাকে বেশ কিছুদিন ব্যবহার করতে হবে। আর আমি খুব শীঘ্রই, বলতে কি আজ থেকে কেন কয়েকদিন আগে থেকে আমি স্থির করছি যে ক্যানভাতে আর যাচ্ছি না, ক্যানভার দরকার নেই, এটাতেই আমার এনাফ। ঠিক আছে, এই আর কি। তবে আর বেশ কিছুদিন ব্যবহার করলে এটা যদি আরও কোনো ট্রিক থাকে ব্যবহার প্রসেসে, সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর দীর্ঘদিন যে কোনো একটা জিনিস ব্যবহার করলে অবশ্যই যে কেউ অনেক ট্রিক বের করতে পারবেন যে এটাকে এইভাবে দিলে আরও বেটার কিছু করা যায়। হ্যাঁ, এটাই তো। ঠিক আছে কি প্রিয় ভাই, অ্যানিমেটেড করবেন এভাবে, ভিডিও করবেন এভাবে, ডাউনলোড করতে পারবেন এখানে। আর যদি সঙ্গে থাকেন, যদি এটা ব্যবহার করার পাশাপাশি আরও অল্টারনেটিভ থাকে, এই মুহূর্তে আমার কাছে আরও অল্টারনেটিভ রয়েছে অলরেডি, কিন্তু আমার চ্যানেলে ক্যানভার অল্টারনেটিভ একটা দেয়া আছে। তো আজকে আবার একটা কি পাওয়ারফুল একটা অল্টারনেটিভ দিলাম। যদি আপনাদের আগ্রহ থাকে আগামী ক্লাসে নাগাদ আমি আরও একটা এরকম পাওয়ারফুল আমি দিব অল্টারনেটিভ। কারণ বলছেন সব কোম্পানি, এটা কোন কোম্পানি বলেন তো? মাইক্রোসফট কোম্পানি। তারা চাচ্ছে গুগলকে কোনোভাবে টেক্কা দেওয়া যায় কি না, এই কারণে তারা মাইক্রোসফটের উইন্ডোজ ফোন তৈরি করেছিল, যদিও বাজারে নাই। তারপরে তারা বিংয়ের যে চ্যাট জিপিটি কোলাবোরেট করেছে, তারপরে এআই ডাল-ই কোলাবোরেট করেছে। এখন তারা আবার এই যে ক্যানভার এই ফিচারটা নিয়ে আসলো, যার কারণে ঘুরে ফিরে দেখেন আমার মতো মানুষও স্থির করছে না এখন কনফার্ম আমি নিয়মিত এদের বিং ব্রাউজার ব্যবহার করব, অথবা ইডস ব্রাউজারটি ব্যবহার করব। কারণ এই ব্রাউজারের সঙ্গেই ওয়ান অ্যাকাউন্ট অ্যাক্সেস ফর অল, অর্থাৎ একটা আমার অ্যাকাউন্ট থাকলেই আমি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারতেছি। দেখেন এখানে এদের মাইক্রোসফটের এই ডিজাইনারও ব্যবহার করতে পারি, ডালি ব্যবহার করতে পারি, তারপরে সব কিছুতে স্কাইপি, আউটলুক, হ্যাঁ, মেইল, সব কিছু। মানে এরাও গুগলের মতো মাল্টিপারপাস হতে চাচ্ছে। তো যেহেতু নতুন, তারা কিন্তু ফ্রিতে দিচ্ছে, কবে নাগাদ এটা টাকা চাইতে পারে আমি জানি না। যতদিন ফ্রি দিচ্ছে আমরা সুবিধাটা কেন নিব না, এটাই আর কি। তো ধন্যবাদ কষ্ট করে দেখার জন্য। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, যারা ক্লাসের বাইরে থেকে দেখবেন হয়তো বা ইউটিউব চ্যানেলে।